বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও আপনাদের সাথে শেয়ার করব একটি দুর্দান্ত স্বাদের ক্রিসপি বিস্কুটের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে, খুব বেশি এনজয় করবেন। তো এই বিস্কুট রেসিপি তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে একটি ডিম নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। এখন এই ডিম আর চিনিটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি একটি চামচের সাহায্যে। আপনারা চাইলে হ্যান্ড উইচ দিয়েও খুব সুন্দর করে ফেটিয়ে নিতে পারেন। আমি এখানে 1 থেকে 2 মিনিটের মতো খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। যখন চিনিটা পানি ছেড়ে দিয়েছে ঠিক ওই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখানে আমি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা পরিমাণে অরেঞ্জ কালার ফুড। এখন এটাকে আমি আরও ভালো করে 30 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ, এরপর অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এখন আমি একটি চামচের সাহায্যে এটাকে ভালো করে সব উপকরণগুলো নেড়েচেড়ে মিক্সড করে নেব। যখন আমার এটা খুব সুন্দর করে মিক্সড করা হয়ে যাবে ঠিক তখন আমি হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। ভিউয়ার্স, আমি হাত দিয়ে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নেব, তবে এক্ষেত্রে কোনো পানির প্রয়োজন পড়বে না। চিনি আর ডিমের যে পানিটা হয়েছে এতেই কিন্তু এরকম একটা খুব সুন্দর ডো তৈরি হয়ে গিয়েছে। যখন ডো তৈরি হয়ে গেছে তখন আমি হাত দিয়ে লম্বালম্বি একটি শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি একটি চাকুর মাধ্যমে একই সাইজের কিছু ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। ভিউয়ার্স, এই বিস্কুটগুলো তৈরি করার জন্য আমি একই সাইজের এই লেচিগুলো কেটে নিয়েছি, যাতে বিস্কুটের শেপগুলো খুব সুন্দর এবং সব একই সাইজের হয়। এর জন্য আমি হাতে একটু তেল মাখিয়ে যে একটি লেচি নিয়ে খুব সুন্দর করে হাতে বলের শেপ দিয়ে নিয়ে একটু প্রেস করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটু চ্যাপ্টা হয়েছে। এখন আমি একটি কুকি কাটারের মাধ্যমে খুব সুন্দর একটি সহজ একটা ডিজাইন দিয়ে নিচ্ছি, যেটা আপনারা আশা করি সবাই দিতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। একই প্রসেসে একই পদ্ধতিতে আমি আরও একটি বিস্কুট তৈরি করে দেখালাম। এরকম কুকি কাটার আশা করি আপনাদের সবার ঘরেই আছে, আর যদি না থাকে তবে কৌটার মুখ দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। তো একই পদ্ধতিতে আমি সব বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি। ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে এই সহজ রেসিপিটি অবশ্যই ভালো লাগবে, আপনারা সবাই অনেক বেশি এনজয় করবেন। তো এখন আমি এই বিস্কুটগুলোকে তেলে ভেজে নেব। এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি, তবে তেলটা হালকা একটু গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি একে একে সব বিস্কুটগুলো দিয়ে দেব। ভিউয়ার্স, আশা করি আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি যেমন দেখবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। আপনারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যখন এই চ্যানেলের সাথে যুক্ত হবেন অবশ্যই এই ভিডিওটি দেখে আপনাদের সুন্দর একটি মতামত জানাতে একদমই ভুল করবেন না। বিস্কুটগুলো দেওয়ার পরে আমি এটাকে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব ঠিক 5 থেকে 6 মিনিটের জন্য। চুলার আঁচটা একদমই নর্মালে রাখতে হবে। অতিরিক্ত যদি আপনি চুলার আঁচটা বাড়িয়ে দেন তবে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে বিস্কিটের এক সাইড পুড়ে গিয়েছে বা হুট করে একটা কালার চলে এসেছে, কিন্তু সম্পূর্ণ বিস্কুটটা ক্রিস্পি হয়নি এবং অনেক বেশি জুসিও হবে না। যখন বিস্কুটের এক সাইডে একটু সামান্য পরিমাণে কালার চলে এসেছে ঠিক ওই মুহূর্তে আমি বিস্কুটগুলোকে উল্টিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি রেসিপিটি একদমই না কেটে ফলো করেন তবে এরকম দুর্দান্ত স্বাদের বিস্কুট কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন। আপনাদের উপকরণ যদি খুব সুন্দরভাবে সঠিক মাপের হয় তবে বিস্কুটও হবে একদমই পারফেক্ট। এগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় এবং অনেক দিন ধরে কিন্তু আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। ভিউয়ার্স, অবশ্যই বিস্কুটগুলো একটু ধৈর্য ধরে 4 থেকে 5 মিনিট অথবা 5 থেকে 6 মিনিটও সময় লাগতে পারে আপনারা ভেজে নেবেন। তো বিস্কুট ভাজার শেষে আমি বলে দেবো যে আসলে সঠিক সময় কতটুকু লেগেছে। যখন বিস্কুটে এরকম দুর্দান্ত সুন্দর একটি কালার চলে আসবে ঠিক ওই মুহূর্তে আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে। এখন আমি সব বিস্কুটগুলো তেল ঝরিয়ে আমি তুলে নেব একটি ছাঁকনির সাহায্যে। ভিউয়ার্স, এখানে আমার 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। আপনারাও যদি চুলার আঁচটা এভাবেই রাখেন তবে কিন্তু আপনাদের এরকম স্বল্প সময়ে এরকম একটি বিস্কুট তৈরি করতে পারবেন। তো ফাইনালি কিন্তু আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিলাম যে আজকের বিস্কুটটা কতটা সুন্দর হয়েছে।
মাশাআল্লাহ ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা টেস্টি হয়েছে। আশা করি আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন। তো আপনারা যদি এরকম সহজ সহজ রেসিপি পেতে চান বা বাসায় তৈরি করতে চান, তবে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই ফলো করতে পারেন। আমি কিন্তু সবসময় চেষ্টা করি স্বল্প উপকরণে ঘরোয়াভাবে আপনাদেরকে দারুণ দারুণ রেসিপি উপহার দেওয়ার জন্য। আমি চাই আপনারা কিছু শিখতে পারেন আমার চ্যানেল থেকে। তো যদি আশা করি আপনারা কিছুটা হলেও শিখতে পারেন, তবেই কিন্তু এই কাজে আমার ধন্য। তো ভিউয়ার্স, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। আমার পথ চলতে সম্পূর্ণ আপনারা সাপোর্ট করবেন। আজ তাহলে এখানেই বিদায় নেব। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।